তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনের মধ্যে থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টিটা কবে, কোথায়, কতটা পরিমাণ হবে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো বন্ধুরা, আমরা একদম কিন্তু প্রথমে চলে আসবো এবং আমরা আগামী লাস্ট 10 দিনের আপডেট দেখিয়ে দেবো আপনাদেরকে যে কবে, কোথায়, কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন, আমরা যদি 14 তারিখ থেকে দেখি, 14 তারিখ কিন্তু দেখুন 14 তারিখ বিকেল 3টার দিকে কিন্তু তেমন কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। এবং যদি আমরা 15 তারিখটা দেখি, 15 তারিখে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আছে নাকি সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 15 তারিখ কিন্তু আর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের এবং শুধু বাংলাদেশটা রাজশাহীর যে অঞ্চলটি এর মধ্যে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী এবং মহাদেবপুর এই দুটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম 9 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গে দু একটি জায়গায় রয়েছে, যেমন হচ্ছে দুমকাল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর। এই তিনটি অঞ্চলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা। তবে সেখানে আজিমগঞ্জে সবথেকে বেশি বৃষ্টি হবে, ম্যাক্সিমাম 6.5 মিলিমিটার মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে 15 তারিখ দুপুর 2টোর দিকে। এবং সময়টা যদি আমরা আরেকটু পেরিয়ে নিই, দেখুন সন্ধ্যা 6টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের এই দিকটা দেখুন দেখিয়ে দেবো একটু। দেখুন কোলাঘাট, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কবিবল্লভপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কদরপুর, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এই অঞ্চলগুলির মধ্যে কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি ম্যাক্সিমাম বৃষ্টিটা দেখি, সেখানে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটি রয়েছে চন্দ্রকোনার মধ্যে। বাদবাকি জায়গায় কিন্তু কম বেশি করে বৃষ্টি হবে, কোথাও 3, কোথাও 5, কোথাও 10 এভাবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং যদি উত্তরবঙ্গটা দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া বন্ধুরা পরিষ্কার। তবে বাংলাদেশের এদিকটা করে দেখুন বৃষ্টি কিন্তু ব্যাপক হারে সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে বন্ধুরা দেখুন দক্ষিণবঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, দুমকাল, করিমপুর এবং এইদিকে হচ্ছে খাতড়া এই অঞ্চলগুলির মধ্যে কিন্তু এখানে থাকছে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা। ম্যাক্সিমাম 21.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হতে পারে 15 তারিখ সন্ধ্যে 6টার দিকে। তার সঙ্গে যদি বাংলাদেশটা আমরা দেখে নিই, বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় রয়েছে ব্যাপক হারে বৃষ্টি, যেমন বগুড়া, সরিষাবাড়ি, মনমোহন সিং, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগারপুর, সাইকোপা, মেহেরপুর, ফরিদপুর এই অঞ্চলগুলিতে সবথেকে ভারী বৃষ্টিটা হবে, সবথেকে ব্যাপক হারে বৃষ্টিটা হবে, ভারী থেকে অতি ভারী। তাছাড়া মহাদেবপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর এই অঞ্চলগুলির মধ্যে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে কম বেশি করে। তো এবং আমরা পরবর্তী সময় দেখে নেব আর কোথায় বৃষ্টিটা রয়েছে। যদি আমরা সময়টা পেরিয়ে নিয়ে যাই, তো দেখুন রাত্রি 9টা দিকে কিন্তু বৃষ্টিটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা হবে। এবং যে সময়টা আমরা আরও একটু এগিয়ে নিয়ে যাই, তো বন্ধুরা এখানে দেখুন ভোর 3টে যে 16 তারিখ শুক্রবার ভোর 2টোর দিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা রকম একটা। যদি দেখিয়ে দিই 2 দিনাজপুরের মধ্যে থাকছে বৃষ্টিটা। তাছাড়া কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার এগুলির মধ্যে কিন্তু বৃষ্টিটা হালকা রকম একটা চলবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া একদম পরিষ্কার এবং বাংলাদেশের 2-1 জায়গায় কিন্তু বৃষ্টিটা হতে পারে। এবং সময়টা যদি আমরা আরেকটু পার করে নিই, দেখুন বন্ধুরা তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি। তবে সন্ধ্যে 6টার দিকে 16 তারিখ সন্ধ্যে 6টার দিকে দেখুন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে খড়গপুরের সাইডে, এবং খড়গপুর, বালিচক, কপিবল্লভপুর, বাড়িপাড়া, বেলদা এবং এইদিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খাতড়ার সাইডটা হালকা ছিটাফাটা। তার সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমানের সাইডটা গোসকারা, বোলপুর, এদিকে কাটুয়া। তার সঙ্গে এদিকে দেখুন বেলদা কিন্তু সবথেকে ভয়ঙ্কর বৃষ্টিটা হবে, ম্যাক্সিমাম 20 মিলিমিটার পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, উপরের দিকে থাকছে জঙ্গিপুর এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিটা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার। এবং বাংলাদেশের রাজশাহীর সাইডটা, ঠিক আছে, রাজশাহী এবং সিংড়া এই সাইডটা করে কিন্তু আমরা হালকা রকম একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো সময়টাকে আমরা আরও একটু পেরিয়ে নেব, পরবর্তী সময় দেখে নেব আর কোথায় বৃষ্টিটা আছে কি না। তো দেখুন বন্ধুরা আলিপুরদুয়ারের সাইডটা কিন্তু হালকা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে রংপুর, গোয়ালপাড়া এগুলোতেও বৃষ্টিটা থাকছে। তাছাড়া আমরা নিচের দিকে দেখি, নিচের দিকে কিন্তু আবহাওয়া পরিষ্কার। তো সময়টাকে আমরা আরও একটু পার করিয়ে নেব এবং পরবর্তী সময় দেখে নেব আর কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না। যদি সময়টাকে আমরা আরও পার করে নিই, তো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে 17 তারিখ সন্ধ্যা 6টার দিকে 2-1টি অঞ্চলে। সেটাও একটু দেখিয়ে দেবো কোথায় রয়েছে, যেমন হচ্ছে খড়গপুর, এদিকে কপিবল্লভপুর, বৈষণ, বাড়িপাড়া, বাদাম পাহাড়, তার সঙ্গে এদিকে থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে গোয়ালতোড়, এদিকে হচ্ছে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়াপ, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটুয়া, এদিকে থাকছে সিউড়ি, বেলদা
এই হচ্ছে বেলডাঙ্গা, করিমপুর, দুমকা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, আমারপাড়া, জাঙ্গিপুর, নবাবগঞ্জ এই সাইডটা করে কিন্তু বৃষ্টির ব্যাপক হারে হবে। সবথেকে ভারী বৃষ্টিটা হবে রামপুরহাট, সিউড়ি এবং কাটোয়া এর মধ্যবর্তী স্থলে। তাছাড়া কিন্তু বাংলাদেশের দু এক জায়গায় বৃষ্টিটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন রাজশাহী সাইডে একটা হালকা ছিটাফাটা বৃষ্টি হবে এবং মহাদেবপুর এই সাইডে করে হালকা একটা ছিটাফাটা বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু বাদবাকি আর কোথাও তেমন আর বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা নেই দেখতে পাচ্ছি। তো পরবর্তী সময় আমরা দেখে নেব আর বৃষ্টির কোথাও কিন্তু বাড়ছে কি না সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন রাত্রি 12টার দিকে 18 তারিখ সেখানে কি দেখাচ্ছে, কি উঠে আসছে আপডেটে। তো আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং রংপুর সাইডে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা। তার সঙ্গে এদিকে দেখুন 2 দিনাজপুরে থাকছে বৃষ্টির সম্ভাবনা, 2 দিনাজপুরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হতে পারে। তো দেখে দেবো কত মিলিমিটার পর্যন্ত। দেখুন এখানে 5 থেকে 5.5 মিলিমিটার কিন্তু এইরকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ রাত্রি 12টার দিকে। যদি সময়টা আর একটু পার করে নিই, রাত্রি 3টার দিকে যদি দেখি, ভোর 3টার দিকে, তো দেখুন এখানে 2 দিনাজপুর, তার সঙ্গে এদিকে থাকছে রংপুর, এইগুলি কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে দেখুন এদিকটায় উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু পূর্ণিয়ার সাইডটা করে কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি হতে পারে। ম্যাক্সিমাম যদি আমরা বৃষ্টিটা আমরা দেখে নিই, এখানে 31 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পূর্ণিয়ার সাইডটা করে। তাছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সময়টাকে আর একটু পেরিয়ে নেবো, পরবর্তী সময় আমরা দেখে নেবো আর কোথায় কোথায় বৃষ্টিটা রয়েছে বা কোথায় কোথায় বৃষ্টিটা হতে পারে। তো বন্ধুরা এখানে দেখুন 18 তারিখ ভোর 3টার দিকে, সন্ধে দুপুর 3টার দিকে জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর এগুলি কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া বাংলাদেশের এদিকে দেখুন মহেশখালীর সাইডটা করে কিন্তু মহেশখালী, বরিশাল, তারপর হচ্ছে এদিকে কলাপাড়া এই সাইডে করে একটা হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি 18 তারিখ দুপুর 3টার দিকে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার, 2 এক জায়গায় একটা ছিটাফাটা হতে পারে শিলিগুড়ির সাইডটা করে। সময়টা যদি আমরা আরেকটু পেরিয়ে নিই বন্ধুরা, তারপর পরবর্তী সময় দেখে নেবো আর কোথাও কোথাও বৃষ্টি আছে কি নেই। তবে দেখুন বন্ধুরা এখানে দেখুন 18 তারিখ সন্ধ্যে 7টার দিকে কিন্তু আমরা আবার একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কামাখ্যানগরে কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। কামাখ্যানগরে থাকছে 30 মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কামাখ্যানগর, ভরদক, ভুবন, এই যে খুনতুনি, নরসিংপুর, আঙ্গুল এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এদিকে দেখুন এই সাইডে করে দেখুন বেলদা সাইডটা, বেলদা, বালিচক, তমলুক থাকছে খড়গপুর, বালিচক, কপিবল্লভপুর, তার সঙ্গে কলাঘাট, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম, গোয়ালতো, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রনগর, তার সঙ্গে এই যে পান্ডুয়া, চাকদা, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, এই যে কৃষ্ণনগর, এদিকে গোসকারা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, আসানসোল এবং উপরের দিকে যদি বেলদা, করিমপুর, বহরমপুর, দুমকা, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, এদিকে থাকছে জাঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, এগুলো কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশের সাইডটার দিকে, মানে বাংলাদেশের যে সাইডের যে অঞ্চলগুলি রয়েছে সেই দিকটা করে। এবং দেখুন এদিকে দেখুন মহাদেবপুর, বগরা, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, রাজশাহী, মেহেরপুর, চাইকুপা, ফারিদপুর, যশোর, লাহগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বাংলাদেশের কিন্তু এই অঞ্চলগুলির মধ্যে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে মালদা সাইডে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সময়টা যদি আমরা আরও পার করে নিই, পরবর্তী সময় যদি আমরা দেখে নিই আর কোথায় কখন বৃষ্টিটা রয়েছে, তো সেটা একটু দেখে নেব কখন কোথায় বৃষ্টিটা রয়েছে। আমরা যদি সময়টা আরও যদি পেরিয়ে নিয়ে যাই, তো বন্ধু তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোনো সেরকমভাবে বৃষ্টি নেই। তো বৃষ্টিটা থাকছে বাংলাদেশের সাইডটা করে, বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিটা চলবে। এবং এইদিকে দেখুন 19 তারিখ বিকেল 4টার দিকে দুর্গাপুর, মিহিজাম, সিউড়ি, বাঁকুড়া এগুলির মধ্যে কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন এখানে দুর্গাপুর, আসানসোল এগুলি কিন্তু বৃষ্টিটা থাকছে, চিত্তরঞ্জন, সিউড়ি এগুলি থাকছে ম্যাক্সিমাম 10 থেকে 11 মিলিমিটার একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের 2-1টি অঞ্চলে বৃষ্টি থাকছে এবং কলকাতা সাইডে করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একটু দেখিয়ে দিই, দেখুন এদিকটায় নিউ টাউন, কলকাতা, পানিহাটি, মাসাদ, ব্যারাকপুর, এদিকে চন্দ্রনগর, সিঙ্গুর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক একটা বৃষ্টি রয়েছে, কাঞ্চাপাড়া, ঠিক আছে। তো আমরা পরবর্তী সময় আরেকটু দেখে নেব যে 20 তারিখটা যদি আমরা দেখে নিই, তো 20 তারিখ রাত্রি 1টার দিকে যদি দেখি সেখানে থাকছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধুবড়ি, এদিকে কোচবিহার, তারপর সঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পূর্ণিয়া, মালদা এগুলি কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। তার সঙ্গে বাংলাদেশেও থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার ভোর রাতে। সময়টাকে আমরা আরও পার করিয়ে নেব এবং 20 তারিখ রাত্রি 7টার সময় যদি দেখে নিই, তো দেখুন এদিকে রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, তারপর 2 দিনাজপুর, কোচবিহার, ঠাকুরগাঁও, পাঞ্চাঘর, কিষানগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি রয়েছে। যদি ম্যাক্সিমাম বৃষ্টি আমরা একটু দেখে নিই, ম্যাক্সিমাম 25 থেকে 25.5 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।